ডিবি হারুন আমরা জেলে থাকতেই জানি এটা, যে তার রিমান্ডের সময় তাকে ধরে নিয়ে গিয়েছিল হাতির ঝিলে। শুনেছেন মনে হয় অনেকে। হাতির ঝিলে নিয়ে শার্ট প্যান্ট পরিয়ে গেঞ্জি টেঞ্জি গায়ে দিয়ে হাতে বিড়ি সিগারেট দিয়ে চারদিকে রাস্তা ব্লক করে কেউ যাতে আসতে না পারে দেখতে না পারে, একটা মেয়ের পর্যন্ত তার কাছে দিয়ে দিয়েছে আলিঙ্গনরত অবস্থায়। এমন একটা দৃশ্য, মানে যেই দৃশ্য দেখলে যে কেউ তার ব্যাপারে খারাপ ধারণা লালন করবে। এটা ভিডিও ফুটেজ নিয়েছে আর ছবি কত হাজার তুলেছে আল্লাহ ভালো জানে। লেকিন পরবর্তীতে যে কোনো হয়তো উপরের ইশারায় হোক যে কোনো কারণে ওরা এটা প্রকাশ করে নাই, ভিন্ন ব্লেম দিয়েছে, মোবাইলের মধ্যেই পাওয়া গিয়েছে সেই পাওয়া গিয়েছে এগুলো বলেছে, লেকিন এই জিনিসটা ফাঁস করে নাই। তবে ওদের কাছে ছিল, রফিক মাদানির আমরাও দেখেছি জেলে যাওয়ার পর সবচাইতে বেশি চিন্তিত ছিল এটা নিয়ে যে ভাই জেলে একবার না 10 বার খাটবো, 1 মাস না 10 মাস খাটবো, এটা বিষয় না। কিন্তু যদি এভাবে এটা চারদিকে ছড়িয়ে দেয় মানুষ তো আর বুঝবে না যে এর পেছনে আড়ালে কি ঘটনা আছে, কি জঘন্য ষড়যন্ত্র লুকিয়ে আছে, এটা তো তারা বুঝবে না। ইউসুফ নবী যেমনি ভাবে যেই পাপ থেকে বাঁচতে চেয়েছিলেন ওই পাপের দোষ কাঁধে নিয়েই তাকে 10 বছর জেল খাটানো হয়েছে, এটা নিয়ে চিন্তিত ছিল আল্লাহর বান্দা। আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ বড় দয়া করেছেন যে তারা দীর্ঘকাল পর্যন্ত জেলে রাখলেও মামলা দিয়ে পেরেশান করলেও জিনিসটা প্রকাশ করে নাই। এখন ক্ষমতায় থাকাকালীনই ডিবি হারুনের শেষের দিকে আন্দোলন যখন চলে ওই সময় সে সারা দেশকে নিজেই জানিয়েছে, লাইভ দিয়ে দিয়ে অনুষ্ঠান করে করে গোটা দেশকে জানিয়েছে আমার সঙ্গে এরকম একটা ব্যাপার ঘটেছে। সবাই আফসোস করেছে। বিষয়টা এখানেও থামতে পারতো। আমি অবাক, বড় অবাক। গতকাল আর আজকে দেখছি তার সেই ছবিটা বাংলাদেশের বিশেষ একটা দলের সদস্যরা ফেসবুকে প্রচার করে গোটা দেশ গরম করে দিয়েছে। দেখো তোমাদের হুজুরের অবস্থা, হুজুরের হাতে বিড়ি, হুজুরের গায়ে গেঞ্জি, হুজুরের পরনে প্যান্ট। ওই মেয়ের ছবিটা দেয় নাই কিন্তু বাকি বিড়ি সিগারেটের যে ছবি এটা দিয়েছে দেখো। আর শরীর নিয়ে মন্তব্য তো আছেই। আরে ভাই শরীর কারো শরীর তার নিজের সৃষ্টি না। আপনাদের দেহ কি আপনাদের নিজের সৃষ্টি? যারা লম্বা তারা কি নিজের লম্বাত্বকে নিজে সৃষ্টি করেছেন? যারা খাটো নিজের খাটত্ব নিজে সৃষ্টি করেছেন। বডি শেমিং চরম অসভ্যতার জাহেলিয়াত ছাড়া কিছু না। সহিহ বুখারীতে হাদিস আছে আল্লাহর নবীর জামানায় এক সাহাবী আর এক সাহাবীরে গালি দিল। কি বলে? ইয়াবনা সাউদা, হে কাইল্লা বেডির পুত। খুব আহামরি গালি না, বাংলাদেশে এর চাইতেও কাঁচা গালি চলে। কি বললো? ইয়াবনা সাউদা, ইয়া মানি হে, ইবিন মানি পুত্র, সাউদা মানে কালো মহিলা কৃষ্ণাঙ্গ, হে কাইল্লা বেডির পুত। খালি এতটুকু বলেছে। আল্লাহ নবী বললেন তুমি তওবা করো। আইয়ারতাহু বিউম্মিহি, তুমি তাকে তার মায়ের কথা বলে লজ্জা দিলা। ইন্নাকা আমরুন ফিকা জাহেলিয়া, আরে শোনা বুঝর, তুই এমন একজন মানুষ যার ভেতর এখনো জাহেলিয়াত রয়ে গেছে। জলদি তওবা কর আল্লাহর কাছে। সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে। কি বুঝলেন? কাউকে রং নিয়ে খোঁটা দেওয়া, কাউকে তার বডি নিয়ে খোঁটা দেওয়া, এটা কি ইসলাম না জাহেলিয়াত? আরে বলেন ইসলাম না জাহেলিয়াত? তো রফিকুল ইসলাম মাদানী অসুস্থতার কারণে সে যে অবস্থায় আছে, অসুস্থতার কারণে, অন্য কারণে না। ছোটবেলায় একটা রোগ হয়েছিল, তো এর পেছনে তার কোনো হাত আছে? তার কোনো হাত আছে? এটা কার সৃষ্টি? আরে কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি নিয়ে আপত্তি করার অনুমতি আল্লাহ কারে দিয়েছে? কারে দিয়েছে? আরে তুমি মুসলিম হলেও দেয় নাই, কাফের হলেও দেয় নাই, আস্তিক হলেও দেয় নাই, নাস্তিক হলেও দেয় নাই। আগে মানুষ তো হ, তারপর নয়তো রাজনীতি করিস গিয়ে। আরে বডি শেমিং এর চাইতে নিকৃষ্ট অসভ্যতা আর জাহেলিয়াত কি হতে পারে? তো বাংলার জমিনে হচ্ছে, তার সাইজ নিয়ে পর্যন্ত কথা বলা হচ্ছে, সেই ছবি ছড়ানো হচ্ছে। তা আলেমে যদি আলেমের গোশত খায়, কাক নাকি কাকের গোশত খায় না? শুনেছেন না? কাক কাকের গোশত খায় না। মরে যদি পড়ে থাকে কাক এসে কাকের গোশত খায় না। আলেম যদি আলেমের গোশত খায়, শাহবাগে গিয়া যদি বলে আমরা অমুক আল্লামার ফাঁসি চাই, নাস্তিকদের দাবির সঙ্গে একমত ভাই, এরকম যদি ডায়লগ মারে, ওটারে কি আলেম বলে না জালেম বলে? আরে আলেম বলে না জালেম বলে? তাও এমন আলেমের ব্যাপারে মরার পর হলো সবাই স্বীকার করে নিয়েছে আল্লাহর বান্দা নিরাপরাধ ছিল। আর ঢাকা শহরে যদি জানাজা হতো, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সর্ববৃহৎ জামাতের সাক্ষী হতো। সরকার জিন্দা মানুষটারে তো ভয় পেত, মরার পর পর্যন্ত এমন ভয় পেয়েছিল, লাশের সঙ্গে অমানবিকতা করতে ছাড়ে নাই, জানাজাটা পর্যন্ত হতে দেয় নাই। না হলে গোটা জাতির সামনে প্রমাণিত হতো তার মরা বাপের জনপ্রিয়তা কতটুকু ছিল আর একজন আলেমে দ্বীন আর কোরআনের খেদমতকারীর জনপ্রিয়তা কতটুকু ছিল। তবে ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফের কারণে কড়া ভাষাও ব্যবহার হতে পারে, কিন্তু তাই বলে আপনি জালেমকে উস্কে দিতে পারেন না আলেমের বিরুদ্ধে। এখনো দেখবেন কিছু নিকৃষ্ট চিজ এই বাংলার জমিনে আছে, কথায় কথায় বলে অমুক হুজুর জেলে থাকলেই ভালো ছিল, তমুক হুজুর জেলে থাকলেই ভালো ছিল।
বলে না? আরে বলে না? বিশেষ করে আমাদের মুরব্বীরা যখন বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠে, কথায় কথায় এই টাইপের কথা বলে, জেলে থাকলেই ভালো ছিল। হ্যাঁ, আল্লাহর কসম, আমরা জেলে থাকলেও ভালো, আমরা মাটির তলে থাকলেও ভালো, আমরা যে হালতে থাকি তাতেই ভালো। মুসলমানের লস বলতে কিছু নাই, মুসলমানের অভিধানে ব্যর্থতা বা পরাজয় বলতে কিছু নাই। কিন্তু আলেমরা যদি জেলে থাকে, তোরা যদি বাইরে থাকিস, এতে তোদের কোনো লাভ নাই, বরং এগুলোই তোদের পতন ডেকে আনবে।